আমাকে বলে যে এখনই বাসায় যেতে, তা না হলে বাসা ছেড়ে চলে যাবে। দুলা ভাই, আপার নামে আপনি যতই বদনাম করেন না কেন, আমার আপা কিন্তু ঠিকই আপনাকে এখন অনেক ভালোবাসে। ভালোবাসে না ছাই, নিজে গলায় দড়ি দিতে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিতে চায়। দুলা ভাই, বিষয়টা তো তাহলে সিরিয়াস। আমি তো চিন্তা করি নাই। গলায় দড়ি দিয়ে কেউ কি ভালোবাসার মানুষকে ফাঁসাইতে চায় নাকি? দুলা ভাই, আসবো? আরে তরু, এসো এসো, বসো। তুমি কি সরাসরি এই বাসা থেকে এখানে এলে? না দুলা ভাই, আপনি বের হওয়ার কিছুক্ষণ পরেই তো আমি বের হয়ে গেলাম। এই ঘুরে টুরে পরে চলে আসলাম আপনার অফিসে। এসছো, খুব ভালো হয়েছে। তোমার সঙ্গে অনেক কথা বলা যাবে। তার আগে বলো, তুমি চা খাবে না কফি খাবে? চা খেয়ে আপনি লাভ করিয়ে কোনো লাভ আছে দুলা ভাই? একটু লসই করাই, কফি খাই দেন। চা বা কফির সাথে অন্য কিছু খেলে আমার লাভ বা লস কিছুই হবে না। কারণ আমাদের অফিসে ক্লায়েন্টদের জন্য কিছু টাকা বরাদ্দ থাকে, সেখান থেকে তোমাকে খাওয়াতে পারবো। তুমি আমাকে ধরা খাওয়াতে পারলে না শালা ভাই। যা দুলা ভাইয়ের মর্জি। আচ্ছা দাঁড়াও, আহ, আমার রুমে 2 কাপ কফি দিও, সাথে নাস্তা পাঠিও। আচ্ছা, তা শালা ভাই, তুমি তো ঘুরে ঘুরে শুধু শুধু আমার অফিসে আসার লোক না। ঠিক কেমন কথা বলেন দুলা ভাই? আমি কি আপনার অফিসে আসতে পারি না? আসতে তো অবশ্যই পারো, আশেপাশে কোনো কাজ থাকলে হয়তো আসতে পারো। নিশ্চয়ই কোনো আশেপাশে কোনো কাজ ছিল। না দুলা ভাই, আমি আপনার সাথে দেখা করতে আসছি। আচ্ছা, বলেন আমার সাথে কি কথা ছিল আপনার? আর বলো না, তোমার আপার যন্ত্রণায় তো একেবারে শেষ হয়ে যাচ্ছে। কেন, আপা আবার কি করলো? ফোন করে অনেক কান্নাকাটি করলো। আপা কি বিজ্ঞাপন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে কাঁদতেছে নাকি? আগের এপিসোডের কান্নাকাটি তো এখনো শেষ হয় নাই, হ্যাঁ? আগের এপিসোড তো শেষ, এখন নতুন টুইস্ট নিয়ে হাজির। টুইস্ট থাকলে তো কান্না জমে ক্ষীর হয়ে যাওয়ার কথা। কি বলেন? আমাকে বলে যে এখনই বাসায় যেতে, তা না হলে বাসা ছেড়ে চলে যাবে। দুলা ভাই, আপার নামে আপনি যতই বদনাম করেন না কেন, আমার আপা কিন্তু ঠিকই আপনাকে এখন অনেক ভালোবাসে। ভালোবাসে না ছাই, নিজে গলায় দড়ি দিতে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিতে চায়। দুলা ভাই, বিষয়টা তো তাহলে সিরিয়াস। আমি তো চিন্তা করি নাই। গলায় দড়ি দিয়ে কেউ কি ভালোবাসার মানুষকে ফাঁসাইতে চায় নাকি? ঘটনাটা কি দুলা ভাই, বলেন তো? কি জানি, খোলাসা করে তো কিছুই বলে না, কেঁদেই তো ভুল পায় না। আসল ঘটনা কখন বলবে? হুম, তারপরেও দুলা ভাই, এই কান্নার ভাষা আপনি বুঝতে পারেন নাই? এত বছরে তো আপনার এই কান্নার উপর পিএইচডি হয়ে যাওয়ার কথা ছিল। সাব্বিরের বউর সাথে কি নিয়ে জানি ঝগড়া হয়েছে, তাতেই রেগে মেগে একেবারে অস্থির, কান্নাকাটি। বলেন কি দুলা ভাই? এই দিন না যেতেই বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেল? তাহলেই বোঝো। এদিকে কবিরকে বললাম বিষয়টা কি খোঁজ নিতে, অন্তত সাব্বির সঙ্গে কথা বলতে, সে নাকি পারবে না। এখন তুমি বলো, আমার কি অফিস ছেড়ে বাসা যাওয়া কি সম্ভব? দুলা ভাই, অবস্থা তো তাহলে একটু জটিলই মনে হচ্ছে। বাদ দাও, বাসার বিষয় বাসায় যেয়ে দেখবো না। তোমার আসার কারণ কি সেটা বলো। দুলা ভাই, একটা বিষয় কিভাবে যে বলি সেটাই বুঝতে পারছি না। তুমি কি সাব্বিরের মতো গোপনে বিয়ে করে ফেলেছো নাকি? যদি করে ফেলো তাহলে আমি ভীষণ খুশি হব। দুলা ভাই, খুশির খবর না। বিষয়টা আসলে তুমি এবার আসার পর থেকে বুঝতে পারছিলাম যে তুমি একটা বড় রকমের সমস্যায় আছো। এতদিন ধরে দুলা ভাই এত পদের ব্যবসা বাণিজ্য করলাম, কোনোটাই কোনো সমস্যা হয় নাই। এবার যে কিভাবে কি হয়ে গেল! কি হয়েছে একটু খুলে বলো তো। হুম, আমার কাছের দুই বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে দুলা ভাই। কাছের মানুষরাই বিশ্বাসঘাতক হয়? কি বিশ্বাসঘাতকতা করেছে? আসলে দুলা ভাই, আমি তিন বন্ধু মিলে আমরা একটা রিয়েল এস্টেট বিজনেস শুরু করেছিলাম। টুকটাক করে ব্যবসা ভালোই জমিয়ে ফেলেছিলাম। আগে বেশ কয়েকটা প্রজেক্ট হ্যান্ড ওভার করেছিলাম।
কিন্তু এবার দুলা ভাই, এবার কি? নামি দামি একটা আবাসিক এলাকায় এবার আমরা ইনভেস্ট করেছিলাম। প্রজেক্টটা খুব ভালোভাবেই চলছিল, প্রায় অর্ধেক ফ্ল্যাট সেলও হয়ে গিয়েছিল, অর্ধেক পেমেন্টও পেয়ে গেছিলাম। সমস্যা কোথায় হলো? কিন্তু আমার সেই দুই পার্টনার বন্ধু পুরো টাকাই বেড়ে দিয়েছে। হলো কি? হ্যাঁ দুলা ভাই। তাদের বিরুদ্ধে তুমি আইনি ব্যবস্থা নাও। আইনি ব্যবস্থা নিয়ে কোনো লাভ নেই দুলা ভাই, তারা এখন ধরা ছড়ার বাইরে, দেশ ছেড়েই পালিয়ে গেছে। তুমি এটা কিভাবে নিশ্চিত হবে? ওই যে বললাম, আমার বন্ধু না, ওদের আশেপাশে যারা আত্মীয় স্বজন ছিল টুকটাক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কোথাও পাইনি। তবে বিভিন্নভাবে খবর পেলাম ওরা সবাই দেশের বাইরে পালিয়েছে। তাহলে এখন উপায়? কোনো উপায় নাই দুলা ভাই, ফ্ল্যাট মালিকরা চাপ দিচ্ছে, এই সম্পূর্ণ দায়ভার এখন আমার উপর। মানে তোমাকে সব টাকা ফেরত দিতে হবে? এছাড়া আর কোনো অপশন নাই দুলা ভাই। এটা তো আসলে অনেক টাকার ব্যাপার। হ্যাঁ দুলা ভাই। তোমার বন্ধুরা পালিয়ে গেল, তুমি কি তাদের মতো কোথাও পালিয়ে গিয়ে বা গাঢ়া দিতে পারলে না? ওটা আমার দ্বারা হবে না দুলা ভাই, কারণ বাবা মা পালিয়ে বাঁচতে শিখায়নি দুলা ভাই। তাহলে এখন কি করবে? কিছুই বুঝতে পারছি না দুলা ভাই। উম, আমি তোমার জন্য কি করতে পারি বলো? সেটা তো আমিও বুঝতে পারছি না দুলা ভাই, আপনাকে আমি কি করতে বলবো বা কিভাবে আপনি সাহায্য করবেন, বিষয়টা আপনার সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম, তাই অফিসে আসলাম। তবে দুলা ভাই, আপনি যেহেতু ব্যাংকে আছেন, যদি কোনোভাবে ব্যাংকের কোনো ব্যাকআপ পাওয়া যায়। হুম, তোমার অন্য সাইডে ব্যবসা বাণিজ্য কি ঠিক মতো চলছে? সেগুলো দুলা ভাই মোটামুটি ঠিক মতো চলছে, কিন্তু অনেক টাকার মামলা তো দুলা ভাই, ওইটা দিয়ে আসলে ব্যাকআপ করা সম্ভব না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তোমাকে কোনো হেল্প করা যায় কি না আমি চেষ্টা করে দেখব। থ্যাংক ইউ দুলা ভাই। আচ্ছা তুমি এখন এখান থেকে কোথায় যাবে? কোনো প্ল্যান নেই। আচ্ছা ঠিক আছে, বসো, আমি আসছি।